আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে আমরা নিচ্ছি, আমরার আচার করব। তো বিকেলবেলা মন চাইলো একটু আমরার আচার খেতে। বাসায় আমরাও ছিল, 1 কেজি আমরা এনেছিলাম। কাঁচা কিছু খেয়েছি, আর এই কয়টা আছে। আমরাগুলো কিন্তু বেশ বড় বড়। এখন বাজারে একদম বড় বড় আমরা পাওয়া যায়, মুরব্বা খাওয়া যায়, আমরার আচার। তো আমি এই কটা দিয়ে আমরা আচার করব। চলেন আচারটা কিভাবে করি আপনাদের সাথেও শেয়ার করতেছি। কাটাকাটির পর আমার এতগুলো হয়েছে। এখানে রসুন একটু থেতলাইয়ে নিচ্ছি। এখন আমি আচারটা বানাবো। আচারের জন্য মশলাটা করে নিচ্ছি। কিছু শুকনো মরিচ কেটে কেটে দিলাম, পাঁচফোড়ন দিলাম, গোটা ধনিয়া দিলাম। এগুলা হালকাভাবে ভেজে গুঁড়ো করব। সুন্দর করে ফুটতেছে। চুলাটা এখন আমি অফ করে দিলাম। সবগুলো কুটনির ভিতর নিয়ে আমি এগুলো এখন গুঁড়ো করতেছি। কোন ভাঙলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এভাবে আস্তে আস্তে করে একটু ভেঙে নিচ্ছি। দিলাম আমি এখানে সরিষা তেল দিলাম অল্প, আচার তার জন্য সরিষা তেলও অল্প দিলাম। 1 চামচের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালোভাবে একটু সেন্ট বাড়া ভাজা হোক। পাঁচফোড়নের সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন দিচ্ছি। রসুন দেওয়ার সাথে সাথে তেলটা ফুলে গেছে, এখন নাড়তে হবে। এখন আমি নাড়তে থাকবো। শুকনো জলটাও দিয়ে দিলাম। এই যে একটু ভালোভাবে ভাজা হোক। শুকনো জল, রসুন, পাঁচফোড়ন সবগুলোই ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি আমড়া দিয়ে দিব। মরিচটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আস্তে আস্তে করে তেলের ভিতরে আমড়াটা ভেজে নিব। এই তেলের ভিতরে আমড়াটা সিদ্ধ হবে এবং আমড়া থেকেও হালকা হালকা পানি বের হবে। লবণ দিলাম 1 চামচ। আমড়াটা খুব মিষ্টি। 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। এখন আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো, একটু নিচ থেকে যাতে নেড়ে না লেগে না যায়। মশলাগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায়। এখন আমি এখানে চিনি আর গুড় মিলিয়ে দিলাম। গুড়টা দিলাম এই কারণে কালারটা ভালো আসবে। আচারে যখন গুড় দেবেন কালারটা সুন্দর হবে। চিনির থেকে গুড়ে কালারটা বেশি ভালো আসে, তার জন্য মিক্সড করে দিলে ভালো লাগে, দেখতেও খেতেও ভালো লাগে। আর চিনিটা আমার আখের চিনি। আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো। চিনিটা গলে গেছে, গুড়টাও গলে গেছে, পানি ছেড়ে দিছে। এদিকে আমড়া থেকেও পানি ছেড়ে দিছে। তেল এর ভিতরই সিদ্ধ হবে। আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে নাড়তে আছি।
উঠাবার আগে আগে ছিটকা দিতে হবে। আমার আচার কম, যার জন্য আমি আর এর ভিতর ছিটকা দিব না। আমি এটা খেয়ে ফেলবো, কিন্তু সংরক্ষণ করতে গেলে কিন্তু ছিটকা দিতে হবে। ছিটকা না দিলে আচার নষ্ট হয়ে যাবে। আমার যে আচার, ছোট ছেলে তো বাসায় নেই, ও থাকলে ওই খেয়ে ফেলতো সবগুলো। এই জন্য আমার এখন আর রেসিপিও বানাতে ইচ্ছা করে না, খাওয়ার লোক নেই বাসায়। অনেক দিন পর পর এখন রেসিপি দিচ্ছি। রেসিপি যখনই বানাতে যাই আমার ছোট ছেলেটার কথাই বেশি মনে পড়ে। আমি যা যা বানাতাম সব ওই খেত। আচার এগুলো খুব পছন্দ করে। ও এখন বর্তমানে বরিশালে আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়, এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। বন্ধুরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন ভালো একটা মানুষ হতে পারে। কালারটা কত সুন্দর হচ্ছে, এই জন্য আমি প্রতিটা আচারে একটু গুড় দিলে আচারের কালারটাই অন্যরকম। আচারটা আমার হয়ে আসছে, এখন আমি একটু পাঁচফোড়নটা দিয়ে দিলাম। যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছি সেইটাই দিয়ে দিলাম। এত সুন্দর হয়েছে, সেন্টটাও যে এত সুন্দর হয়েছে, সেন্টটাও যে এত সুন্দর। প্রত্যেকটা আচারে চিনির সাথে একটু গুড় দিলে বেশি টেস্টি লাগে। আমার কাছে এটাই ভালো লাগে, তাই দিলাম। যদি কোনো বন্ধুদের এমন ভালো লাগে তাহলে একবার দিয়ে খেয়ে দেখবেন। চিনির সাথে একটু গুড় দিলে আচারের টেস্টটাই পাল্টে যাবে। তখন মনে হয় যেন আরও বেশি বেশি করে খাই। আচারটা এভাবে ভনতে ভনতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার তো এখনই চুলার উপর থেকে মনে হচ্ছে খেয়ে ফেলি, এত সুন্দর সেন্ট। বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন। নতুন পুরাতন সব বন্ধুদের জন্য সব সময়ের জন্য ভালোবাসা থাকলো। সবাই ভিডিও দেখে কিন্তু আসলে লাইক দিতে ভুলে যায়, কিন্তু লাইক দিতে যাতে ভুলে না যায় তার জন্য প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন বন্ধুরা। আমি কিন্তু এই কাজটাই করি সব সময়। আমার আচার হয়ে গেছে, কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এখন আমি উঠিয়ে ফেলবো। কতগুলো আমরা ছিল, একদম অল্প হয়ে গেছে। আমি এই আচারটা তো খেয়ে ফেলবো, সংরক্ষণ করব না। যারা সংরক্ষণ করবেন তারা ভিনেগার দিবেন, যার জন্য আমি আর ভিনেগার দিলাম না। আমার হঠাৎ করে আচার খেতে মন চাইলো, আমরা তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম। যা আছে তাই দিয়ে বানানো শুরু করলাম, সাথে আমার বন্ধুদের সাথেও শেয়ার করলাম। যার যার ভালো লাগবে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। এখন আমি চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা অবশেষে আমরা আচারটা বানিয়ে এই বাটিতে পরিবেশন করলাম। দেখেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আমি অনেকগুলোই খেয়েছি, খেয়ে আপনাদের সাথে রিভিউ করতেছি। মাশাআল্লাহ যার যার মন চায় ঘরে যেই কটা আমরা থেকে বানিয়ে খেয়ে ফেলেন, অনেক অনেক মজা। আর সংরক্ষণ করলে বেশি বেশি করে বানিয়ে সংরক্ষণ করেন। আমি কিন্তু ছিটকা দিই না, আপনারা ছিটকা দিবেন অবশ্যই। তো সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। নতুন পুরাতন সব বন্ধুদের জন্য সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।